সুপ্রভাত বন্ধুরা। কী ভাবছো আজকে আমি বাংলা দিয়ে গানে শুরু করলাম? কারণ আছে বস। তো সকাল সকাল আমি একটু তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে নিয়েছি, কারণ একটা জায়গায় বেরোনোর ছিল। আর এদিকে এই দেখো মঙ্গলসূত্র আর কানের আর সবুজ চুড়ি আমার বর আমাকে এনে দিয়েছে। তো আজকে ছিল 14ই জুলাই। তো এখানে তো আমরা তো হরিদ্বারে থাকি, সেই কারণে এখানে তো শ্রাবণ যেটাকে বলে, মানে হিন্দিতে শ্রাবণ মাসটা যেটা, সেটা তো শুরু হয়ে গেছে। তো এখানকার সব বউরা কেনাকাটা করছিল দেখে ও আমার জন্য এগুলো নিয়ে এসছে। তো কেমন লাগছে দেখে বলো। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, সকালে বেরোনোর মুখে। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, চলো যাওয়া যাক, রেডিটা হয়ে নিই। তো চলো এবার যাওয়া যাক। দেখো এখানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কেমন কাদা হয়ে আছে। আমরা এবার যাবো রেল লাইনের ওপারে, চলো যাওয়া যাক। এটা আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা গেস করো। দেখো কত চুড়ি। তো আমরা ফাইনালি চলে এলাম সেই জায়গায়। আসলে আমি গঙ্গার জল নিতে এসেছিলাম ঘরে শিবের মাথায় জল ঢালবো বলে। আমার ঢালার মন ছিল না যদিও বা, কিন্তু এখানে সবাই তো ঢালছে, তো কেন জানি না মনটা টানলো। জানি অনেকে অনেক রকম খারাপ কমেন্ট করে, কিন্তু আমাকে তোমরা বলো তো, যে শ্রাবণ মাস ছাড়া কি বাবাকে ভক্তি ভরে পুজো করলে তবে কি পাপ হয়? আমাকে কমেন্ট বক্সে জানিও তো। তো এখানে গঙ্গার জল নিয়ে আমি চলেই যাচ্ছিলাম, বাট ব্রিজের ওপার দিয়ে অনেক আওয়াজ আসছিল দেখে, মানে বক্সের আওয়াজ, গান বাজনার আওয়াজ আসছিলো বলে দেখে আমিও ভাবলাম একটু যাই, গিয়ে কারা কারা মানে জল ঢালতে যাচ্ছি, গিয়ে একটু দেখে আসি বলে যেতে যেতে রাস্তার ধারে দেখো এই মেহেন্দিটা দেখতে পেয়ে গেলাম। আসলে এটা আমি অনেক ছোটোবেলায় করেছিলাম, তো সেরকম একটা এই মেহেন্দি করা হয় না, তাই আজকের দেখে খুব ইচ্ছে হলো, তাই করেই নিলাম হাতে। ফাইনালি কেমন লাগছে তোমরা দেখে বলো। তো চলো যাওয়া যাক। তোমরা জাস্ট দেখো গাইস, কি ভাল লাগছে। তো এই দাদারা সব মানে বাঁকে করে যেগুলো ঘটগুলো নিয়ে যাচ্ছে, তোমরা শুধু দেখো একবার, কত বড় বড়, আর একসাথে 4-5টা করে নিয়ে যাচ্ছে সবাই। দেখো পরপর সব দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলো এখানে। অনেকে আবার নিয়েও যাচ্ছে, অনেকে বক্স করে নিয়ে যাচ্ছে, অনেকে এরকম দলে দলে যাচ্ছিলো। তো এগুলো দেখতে খুব ভালো লাগছিলো, তাই আমি ভাবলাম একটু হেঁটে হেঁটে এনাদের সাথে দেখে আসি। বেশি দূরে যাইনি, একটুখানি হেঁটে ফিরে গেছিলাম। তো বাড়িতে এসে আমি স্নান হয়ে গেছে, দেখো স্নান করে শাড়িটা পরে নিচ্ছি, কারণ আমিও তো বাবার মাথায় জলটা ঢালবে, এবার বাড়িতেই ঢালবো। তো রেডি হয়ে নিয়ে আমি চলো। চুলটা আমার ভীষণ ভিজেই ছিল, কিন্তু আমি এখানে সিঁদুর পরবো বলে একটুর জন্য চুলটা বেঁধে নিচ্ছি। সিঁদুর পরা হয়ে গেলে আবার খুলে দেবো চুলটা।
ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কি কিনতে গিয়েছিলাম বাইরে। তো আমি মেহেন্দি তো করেছি, সাথে শাঁখাটা কিনেছি হাতের, আর এই যে কানেরটা এটা আমি কিনেছি। তো কেমন লাগছে একটু বলো। আর বন্ধুরা দেখো, আমি পেছনে পাহাড়ে বেলপাতা তুলতে গেছিলাম, গিয়ে আর এই ফুলটা পেলাম। ফুলটা তোমরা কোনোদিনও কখনো দেখেছো কি না, মানে কোথাও দেখেছো না সেটা আমাকে জানিও। হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে, তাই অনেকগুলো তুলে এনেছি। দেখো এখানে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি ঘটের মধ্যে করে দুধ গঙ্গার জল নিয়ে নিয়েছিলাম। তো ভোলে বাবার এই মূর্তিগুলোকে স্নান করানোর পরে আমি আমার ঘরে থেকেও ভোলে বাবার মূর্তিগুলো নিয়ে চলে এসেছি, ওনাদেরকেও স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, আমি প্রায় 1 মাস পরে ভিডিও নিয়ে আসলাম। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভিডিও কেন ছাড়ি না আমি। তো কী বলো তো, ভিডিওতে তোমরা যদি বা ভিডিও না দেখো, যদি না মানে লাইক দাও, যদি না সাবস্ক্রাইব করো, মনটাই ভেঙে যায় ভিডিও করার। তাছাড়া আদার্স তো মানে কাজ বাজ তো আছেই সাইডে, কিন্তু তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, যদি না পাশে থাকো, ভিডিও করার মন থাকবে বলো। তো অনেক দিন পরে একটু ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার, তাই করলাম। আর এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে থাকবো, তবেই তো ভিডিওগুলো ভালো হবে নাকি? তোমাদেরও ভালো হবে, আমারও ভিডিও ভালো হবে। তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো, সবার কাছে এটাই মানে আশা করি। তো আমি এইখানে পুজো দিয়ে আমার ঘরের ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম, পাশে থেকো প্লিজ।